মানুষ তো খুবই কষ্টের মধ্যে আছে, যারা যে হোটেলে ছিল সেখান থেকে তাদের নামিয়ে দেওয়া হচ্ছে। হোটেল ছেড়ে দিতে বলছে। আমার তো ওয়াইফ অসুস্থ, ক্যান্সারে আক্রান্ত, আমার মেয়েও আক্রান্ত, আমিও পেশেন্ট। আমরা তার জায়গা চিনি না, এখান থেকে হসপিটালে যাই। আমি বলবো যে এটা একটা বিকল্প ব্যবস্থা রাখুন, নাহলে আমরা সমস্যায় পড়ে যাচ্ছি। আমরা তো ট্রিটমেন্ট প্ল্যানে আসছি। একাধিক মানুষ হোটেলের বাইরে দাঁড়িয়ে আছেন, বিভিন্ন হোটেল খুঁজছেন, পাচ্ছেন না। এটা খুবই দুঃখজনক। আর যে ঘটনাটাকে কেন্দ্র করে এটা হচ্ছে সেটা আরো দুঃখজনক। সরকার বাহাদুর যেটা সিদ্ধান্ত নেবে সেটাই আমরা মেনে নিয়েছি, সেটাই আমরা করতে পেরেছি। গত 18ই আগস্ট আগুন লেগে কলকাতার এই মার্কেট স্ট্রিট অঞ্চলে 9 জন মানুষের মৃত্যু হয়, আর এর মধ্যে 7 বাংলাদেশি আর 2 জন ভারতীয়। আর এই মৃত্যুর পরই যেন নড়ে সরে বসেছে কলকাতার প্রশাসন। কারণটা, এই মৃত্যুর পর যে সিকাইন হোটেলে আগুন লেগে মৃত্যু হয়, তারপরে তথ্য মতে আজকে সোমবার জানা যাচ্ছে কলকাতার মার্কেট স্ট্রিটে হোটেল, গেস্ট হাউস, লজ এবং রেস্তোরাঁ মিলিয়ে প্রায় 200-র বেশি স্থানকে বা ব্যবসায়ী প্রতিষ্ঠানকে নোটিশ ঝুলিয়েছে কলকাতা কর্পোরেশন। তার কারণ, তারা বলছে যে এইসব অঞ্চলে অগ্নি নির্বাপন যন্ত্র ছিল না, কোনো নিয়ম মেনে এইসব হোটেল চলছিল না, আর যার কারণে বিপাকে পড়ছেন বাংলাদেশিরা। এই মুহূর্তে আমি আছি কলকাতার মার্কেট স্ট্রিটে। একাধিক হোটেলে তালা না ঝুললেও কিন্তু অতিথি বা যাত্রী কিন্তু সরিয়ে দিতে বলেছে, এবং সেই কারণে এখানকার স্থানীয় বা যে হোটেলগুলো আছে তারাও কিন্তু যাত্রী সরাচ্ছে। এর সঙ্গে আরেকটি তথ্য দিয়ে রাখি, কলকাতায় এই মার্কেট স্ট্রিটে আগুন লাগার কারণে শুধু যে মাত্র মার্কেট স্ট্রিট অঞ্চলে 200টি হোটেলকে বন্ধ করে দেওয়া হয়েছে এমন নয়, এর সাথে সাথে জানতে পারছি গোটা কলকাতার সিস্টেম চেঞ্জ করতে চলেছে, এবং এর কারণে কলকাতার প্রায় 700 গেস্ট হাউস, হোটেল এবং লজ মিলিয়ে 700টি জায়গায় এই ধরনের নোটিশ ঝুলিয়েছে যে কোনো তারা নিয়ম মেনে চালাচ্ছিল না। ফলে এই মুহূর্তে যারা চিকিৎসা করতে বাংলাদেশ থেকে এই কলকাতায় এসেছিলেন, যেসব বাংলাদেশিরা যারা মূলত নিউ মার্কেটে একটু সস্তার হোটেল খোঁজে, তারা কি বিপদে পড়তে চলেছে, কি অবস্থায় তাদের পরিণতি হতে চলেছে, বা তারা কিভাবে আছেন, বা এখানকার স্থানীয় হোটেল ব্যবসায়ীরাই কি বলছেন, সবটাই তুলে ধরবো এই মাধ্যমে। হোটেল ছেড়ে দিতে বলছে। অন হিউম্যানিটি, আমার তো ওয়াইফ অসুস্থ, ক্যান্সারে আক্রান্ত, আমার মেয়েও আক্রান্ত, ওদের দুজনের ট্রিটমেন্ট হচ্ছে, আমিও পেশেন্ট। তো আমাদের একটু মানবিক কারণে অন হিউম্যানিটি গভর্নমেন্ট আমাদেরকে টাইম অ্যালাউ করতে হবে 2-4 দিন। আমরা কোথায় যাব, ব্যবস্থা করে যাব। আবার হোটেলে আমরা দেনাদার আছি, টাকার জন্য দেশে লোক পাঠাইছি, 1 মাস 10 দিন এসে আসছি, আমাদের 6 মাস থাকতে হবে। সুতরাং আমরা এই মুহূর্তে আমরা কোথায় কিছু জানি না, চিনি না। বিন্দেশ, এটা ইন্ডিয়াতে আছি, আমরা তার জায়গা চিনি না, এখান থেকে হসপিটালে যাই। মুকুন্দপুর অ্যাপেলো হসপিটালে, 2টা হসপিটালে আমাদের চিকিৎসাধীন অবস্থা। আমরা 4 জন, আমরা বাপ, মেয়ে, আমার স্ত্রী। আমি এখন যাবো কোথায়? আমাকে বাইরে করে দিলে এটা কেমন? আমি রিকোয়েস্ট করি আমাদেরকে যতটুকু অ্যালাউ করা যায় সম্ভব করে আমাদেরকে টাইম অ্যালাউ করতে। আমি বলবো যে এটা একটা বিকল্প ব্যবস্থা রাখুন, নাহলে আমরা সমস্যায় পড়ে যাচ্ছি। আমরা তো ট্রিটমেন্ট প্ল্যানে আসছি। এখানে টুরিস্ট হলে যে আমরা ঘোরাঘুরি করতে আসছি, এখান থেকে ওখানে চলে যেতাম। প্রশাসনের প্রতি এটাই বিশেষভাবে অনুরোধ, যেন আমাদেরকে একটা বিকল্প ব্যবস্থা দেয়। এখানে আমরা নিজেরাই সিক, এই লাগেজ আনা, একটা এক কথায় একটা অন্য দেশ, এখান থেকে এখানে শিফট হওয়া, এটা তো একটা অ্যাডাপশনের ব্যাপার আছে। আসলে মেন্টালিও তো আমাদের প্রিপেয়ার থাকতে হবে। এতে তো আমাদের মেন্টালি আরো স্ট্রেস হচ্ছি, যে হোটেল কি হবে, কোথায় কি হবে সেটা বুঝতে পারছি না। এখন আমাদের 3-4 দিন ধরে বারবার যখন উল্টা বলছে যে ছেড়ে দিতে হবে, আমরা ছাড়ছি না। কোথায় যাব, কিভাবে যাব? Breaking news, Airtel এখন Circle. কোথায় যাব আমরা? না এখনো ঠিক করিনি, অনলাইনে দেখা করে যেতে হবে। খাবার দাবার থেকে শুরু করে, আমরা যেহেতু মুসলিম, আমাদের সবকিছু একটা ভেবে চিন্তে তো যেতে হয়। আর পরিবেশটা কেমন হবে, কি হবে, সবকিছু মিলিয়ে। কলকাতার এই নিউ মার্কেটে শুধুমাত্র যে এই হোটেলে ঢুকতে না পারার জন্য বা হোটেল বন্ধ থাকার জন্য শুধু বাংলাদেশের সমস্যা পড়েছে এমনটা নয়, ভারতীয় অর্থাৎ পশ্চিমবঙ্গে যে বিভিন্ন জেলা থেকে মানুষ আসছেন তারাও কিন্তু সমস্যায় পড়েছেন। আমি ক্যামেরা পার্সন জ্যোতির্ময় দত্তকে বলবো যে এই মুহূর্তে দেখাতে যে একাধিক মানুষ হোটেলের বাইরে দাঁড়িয়ে আছেন, বিভিন্ন হোটেল খুঁজছেন, পাচ্ছেন না। এনারা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা থেকে এসেছেন, তারা জানেও না কতটা পরিস্থিতি এখানে খারাপ। তারা ভেবেছিলেন এখানে এসে উঠবেন। ভাই, আপনার কি হোটেল বলছে যে হোটেল সব বন্ধ আছে এলাকাতে, বলছে যে অন্য হোটেল নাকি
18 তারিখ মারা গেছেন 9 জন, তার জন্য এখন আপাতত বন্ধ আছে। শুধু তিনি নন, এরকম বহু বাংলাদেশি তারা সমস্যায় পড়েছেন। যাবেন কোথায় এই মার্কো স্ট্রিট ছাড়লে? অনেকেই ক্যামেরার সামনে মুখ খুলতে চাইছেন না, অনেকেই কষ্ট বিদায় নিচ্ছে। যখনই কোনো দুর্ঘটনা ঘটে সেটা কখনোই কাঙ্ক্ষিত থাকে না, কিন্তু এটা খুবই বেদনাজনক। এতগুলো লোক মারা গেছে, খুবই কষ্টকর ব্যাপার। এবার এখান থেকে দাঁড়িয়ে যেটা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে প্রশাসন যে সিদ্ধান্ত নিচ্ছে, এখন সরকার বাহাদুর নিশ্চয়ই কিছু ভালো চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবে। সেই জন্য সরকার বাহাদুর যেটা সিদ্ধান্ত নেবে সেটাই আমরা মেনে নিচ্ছি, সেটাই আমরা করতে পেরেছি। এর বাইরে তো এখন তো কিছু না। সরকার আগামীতে কি আমাদের নির্দেশনা দেয়, কি ইনস্ট্রাকশন দেয়, কি আমাদের জন্য নতুন নিয়ম আসে বা কি আসে, সেগুলোই দেখতে হবে, সেগুলোর জন্য নজর রাখতে হবে। যার সমর্থ আছে তারা একটু বড় হোটেলে চলে যাচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম লোক যারা এই চত্বরে বা এই পাড়াতে আসে তারা খুব একটা ফিনান্সিয়ালি সাউন্ড না। তারা মোটামুটি কোনো রকমের চিকিৎসা করতে চায়, কোনো রকমের এখানে একটা চিকিৎসা পায়, একটু ভরসা পায়, যার জন্য এখানে চলে আসে। আর এই পাড়াতে মেনলি যদি বাংলাদেশিদের আকর্ষণ থাকে, তার পিছনে কারণ হলো এক, সস্তায় হোটেল পায়, দ্বিতীয় সস্তায় খাবারটা পায়। ভাত বাঙালিদের একটা জীবনের একটা অদ্বিতীয় অনুভব আর কি। এটা ছাড়া তো ভাত ছাড়া থাকতে পারে না, যার জন্য বাঙালিরা এখানে ভাত মাছের লোভে এই চত্বরে এই পাড়াতে বেশি করে আরো বেশি বাঙালিরা থাকে। এবার আস্তে আস্তে অন্য অন্য জায়গায় যদি এই জিনিসটা ছড়িয়ে যায়, তাহলে বাঙালিরা গোটা শহর জুড়েই বাংলাদেশ থেকে যখন আসবে তারা এসে বিভিন্ন জায়গায় চিকিৎসা খাতে থাকতে পারবে। সেই 5ই আগস্টের এফেক্টও এখনো পর্যন্ত কেটে শেষ হয়নি, তার মাঝখানে এই দুর্ঘটনা। ব্যাক টু ব্যাক যদি বলেন, তাহলে আমাদের এই ট্যুরিজমের উপরে উপরে প্রচুর প্রেশার আসছে, প্রচুর প্রেশার। এবং আমাদের যে সময় ভালো যাচ্ছে তা না, আমরা একটার পর একটা লেগেই রয়েছে, যেগুলো আমরা কাটিয়ে কোনো রকমে চলছে। আর এই জটিলতায় শুধু যে হোটেল ব্যবসায়ের সঙ্গে জড়িত তারাই সমস্যায় পড়েছেন এমন না, যারা কলকাতার মার্কো স্ট্রিটে মেডিকেল ট্যুরিজম ব্যবসার সাথে যুক্ত, অর্থাৎ বিভিন্ন হসপিটালের সঙ্গে কানেকশন করিয়ে দেন অসুস্থ রোগীদের। মানুষ তো খুবই কষ্টের মধ্যে আছে, যারা যে হোটেলে ছিল সেখান থেকে তাদের নামিয়ে দেওয়া হচ্ছে, এটা খুবই দুঃখজনক। আর যে ঘটনাটাকে কেন্দ্র করে এটা হচ্ছে সেটা আরো দুঃখজনক। সেটা হচ্ছে যে অ্যাক্সিডেন্ট হতেই পারে, সেটা নর্মাল একটা হোটেলে হতে পারে, 5 স্টার হোটেলেও হতে পারে। তার জন্য এত বড় সাজা মানুষকে দেওয়া উচিত নয়। তথ্য বলছে যে এই বেনাপোল পেট্রাপোল দিয়ে প্রতিদিন 2200 থেকে 2300 বাংলাদেশি যাত্রী যাতায়াত করছে। অপরদিকে পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন প্রান্তের মানুষ প্রায় 450 থেকে 500 জন এই কলকাতার মার্কো স্ট্রিটে অবস্থান করছে। ফলে হোটেল ব্যবসা স্তীমিত হতে বা স্তব্ধ হতে দুই পারেরই মানুষ বা দুই বাংলার মানুষই কিন্তু সমস্যার মুখে পড়েছে। ক্যামেরায় জ্যোতির্ময় দত্তের সাথে ভাস্কর সর্দার, নিউজ 24 কলকাতা।